মাইশা আজকে মাইশা লাইনে নাই, কিন্তু যেদিন থাকে সেদিন ওই একটা কথা বলে। ম্যাম আসছে, ম্যাম আসছে। কই ম্যাম আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। How are you? ম্যাম we're fine and you? ম্যাম we're fine and you? I'm fine also. আচ্ছা, আজকে কিন্তু তোমাদের মডেল পড়াবো, ঠিক আছে? ওকে ম্যাম। আচ্ছা, তোমরা একটু মডেল বইটা বের করবে, মডেল নাম্বার 12। দেখো লিখে দিছি আমি মডেল কোশ্চেন 12। একটু বের করো। ম্যাম মডেল কোশ্চেন 12। হ্যাঁ, 12 থেকে তোমাদের এই সেমিস্টারের ইয়াটা শুরু, বুঝছো? জি ম্যাম। আচ্ছা আচ্ছা, একটু দেখো, বেগম রোকেয়া বোধহয় আমরা সবাই পড়েছি, তাই না? বেগম রোকেয়া আমরা সবাই পড়েছি। এখন এখান থেকে হ্যাঁ, তাহলে এখান থেকে এখন আমরা যেটা করব, এই যে মাল্টিপল চয়েস গুলো আছে এইটা আমরা একটু করব, ঠিক আছে? ওকে ম্যাম। দেখো আমি একটু তবুও একটু পড়ে দিচ্ছি তোমাদের বেগম রোকেয়াটা। বেগম রোকেয়া ওয়াজ এ ফেমাস রাইটার এন্ড এ সোশ্যাল ওয়ার্কার। বাংলা বলার কি দরকার আছে? No ma'am. No ma'am. Acha. She lived in undivided Bengal in the early 20th century. She believed that women should have the same rights and opportunities as men have in the society. So she fought for their cause throughout her life. Begum Rokeya was born in a village called Pairaband, Rangpur in 1880. Her father, Johiruddin Mohammad Abu Ali Haidar Saber, বলো মিহি কথা বলবে। কে? ম্যাম আমাদের সেকেন্ড সেমিস্টারে তো 11 মডেল 11 2 নাম্বার প্যাসেজ থেকে শুরু। মডেল 11 থেকে তো তোমাদের না বাবু। ম্যাম 2 নাম্বার প্যাসেজ থেকে শুরু। 2 নাম্বার প্যাসেজ থেকে না না, 2 নাম্বার না, মডেল 12 থেকে শুরু হবে, যেহেতু মডেল 12 প্রথমেই আছে হচ্ছে বেগম রোকেয়া। জি ম্যাম। বুঝতে পেরেছো? প্রথম যে প্যাসেজটা সেটা থেকে আমরা শুরু করব। ম্যাম সেকেন্ড প্যাসেজ থেকে না। মিহি বলছে যে মডেল 11 এর যে 2 নাম্বার কোশ্চেনটা আছে ওখানে বেগম রোকেয়ার প্যাসেজ আছে আর ওখানে ওটার প্রশ্নও আছে। হ্যাঁ, প্রশ্ন আছে, কিন্তু আমাদের মডেল তো 12 থেকে শুরু, যেহেতু আমাদের মডেল 12 থেকে শুরু, 12 থেকে আমাদের পড়তে হবে। জি ম্যাম। আচ্ছা, তাহলে তোমরা তো এটা পড়েছো, তাহলে দেখো আমরা একটু শিখি। মাল্টিপল চয়েস দেখো, বেগম রোকেয়া ওয়াজ এ ফেমাস রাইটার। হেয়ার রাইটার মিন্স হোয়াট? বলতে পারবা? রাইটার মিন্স লেখিকা। কম্পোজার লেখিকা মিন্স অথর। ম্যাম অথর। হ্যাঁ, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ওয়ার্ডস হ্যাজ এ সিমিলার মিনিং অফ সোশ্যাল? সোশ্যাল মানে হচ্ছে সামাজিক, এখানে কমিউনাল মানে হচ্ছে সামাজিক। সামাজিক বলতে আসলে কি বোঝায় জানো? মানে একে অন্যের সাথে যোগাযোগ, একে অন্যের সাথে সাহায্য সহযোগিতা করা। কমিউনাল মানেও কিন্তু একে অন্যের সাথে যোগাযোগ এবং একে অন্যের সাথে সাহায্য সহযোগিতা করা। বুঝতে পেরেছো? জি ম্যাম। আচ্ছা, এবার দেখো, she lived in undivided Bengal in the early 20th century. What does century mean? A period of 100 years. A period of 100 years. এবার দেখো, she believed that women should have the same rights as men. What does woman mean? woman মানে কি? adult female. Adult female কে বলে woman. হ্যাঁ, তারপর দেখো আরেকটা আছে, রোকেয়া ওয়াজ ম্যারিড টু খান বাহাদুর শাখাওয়াত হোসেন। হেয়ার ম্যারিড মিন্স হ্যাভিং এ স্পাউস। স্পাউস মানে কি জানো? স্পাউস মানে হচ্ছে ওয়াইফ। ওয়াইফ কে বলে হচ্ছে স্পাউস। ওয়াইফ মানে বউ, বউ বা তোমার অর্ধাঙ্গী। অর্ধাঙ্গীও তোমরা বলতে পারো, অর্ধাঙ্গী মানেও কিন্তু স্পাউস, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, her husband was the deputy magistrate of Bhagalpur. The meaning of the word deputy, deputy মানে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট, সাহায্যকারী। অ্যাসিস্ট্যান্ট মানে কি জানি আমরা? সাহায্যকারী। হ্যাঁ, তারপর দেখো, বেগম রোকেয়া believed that women should have the same rights and opportunities like
মিন মানে মেয়েদেরও ছেলেদের মতো কি থাকা উচিত, অধিকার থাকা অধিকার অধিকার থাকা উচিত। বেগম রোকেয়া lived in undivided Bengal. In undivided Bengal, she vowed to deprive the women of education. এখানে deprive মানে কি জানো, এই যে মেয়েদের যে শিক্ষা আছে সেই শিক্ষাটা মেয়েদেরকে দেওয়ার জন্য, তাদেরকে শিক্ষায় শিক্ষিত করার জন্য সে যুদ্ধ করেছে। মেয়েদের যে অধিকার আছে, মেয়েদেরও যে শিক্ষা গ্রহণ করতে হবে সেটার জন্য তিনি কি করেছেন, যুদ্ধ করেছেন। হোয়াট ওয়াজ রোকেয়াস ফাদার, কি হবে বলো তো, এটা খুবই সহজ। হ্যালো হ্যালো ম্যাম এডুকেটেড ল্যান্ডলর্ড। এডুকেটেড ল্যান্ডলর্ড, ভেরি গুড। আমি যখন বলবো বলো, তোমরা তো কথাই বলো না, মুখ বন্ধ করে থাকো, এটা হবে? মনে হয় যে কথা ফুটতেছে না। আচ্ছা দেখো এবার লেটারটা পড়ি। দেখো আমি এক্সট্রা গুলা পড়লাম না, কারণ আমাদের এক্সট্রা গুলা তেমন দরকার নাই, আমাদের যেটা 10টা দরকার সেটা আমরা পড়লাম, ঠিক আছে? ওকে ম্যাম। ম্যাম লেটারটা আমাদের সেকেন্ড সেমিস্টারে নেই। লেটার সেকেন্ড সেমিস্টারে নাই, ঠিক আছে, কিন্তু আচ্ছা আমরা তাহলে ইয়া করি, তোমাদের এই যে জয়নুল আবেদিন পড়ি, তাই না? এটা বেটার হবে। ওকে ম্যাম। ইয়েস ম্যাম। এক্সট্রা কোশ্চেন কোশ্চেনের দরকার নেই, নো নিড। ম্যাম প্রশ্নগুলোরও কি এক্সট্রা কোশ্চেন পড়বো না? এক্সট্রা কোশ্চেন পড়ার দরকার নেই, এক্সট্রা কোশ্চেন পড়ার দরকার নেই। তোমাদের যদি এই লেটারটা ফার্স্ট সেমিস্টারে থেকে থাকে তাহলে সেকেন্ড সেমিস্টারে লেটার থেকে কিছু আসবে না, বুঝতে পেরেছো? আচ্ছা তোমরা নিজেরা কথা বলো না, আমার কথা শোনো। দেখো জয়নুল আবেদিন পড়তেছি। জয়নুল আবেদিন was born at a village in Kishoreganj in 1940. His father Tamijuddin was a police officer. He did not like hard and fast rule of school, and so he drew pictures secretly. He had a great interest in art. So at the age of 15, he went to Calcutta to see art school. At the age of 19, he was admitted into Kolkata Government Art College. In 1938, he became first in the art college, and in the same year, he was awarded gold medal in All India Art Exhibition. He drew a lot of pictures of feminine during the Second World War in 1939. Feminine মানে জানো? Feminine মানে হচ্ছে দুর্যোগ। ফেমাইন মানে কি বললাম? দুর্যোগ। ভেরি গুড। আচ্ছা, his name and fame spread all over the world from then. In 1948, he founded the Dhaka Art Institution in Dhaka. He was appointed principal of this institution in 1949. This institution was shifted to the present Art Institute building in 1956. By dint of his hard effort, within 7 years, this institution turned into Charukala Mahavidyalaya. He retired from this institution in 1967. Common people were not neglected in his art. He drew pen pictures of them. Pen pictures মানে বুঝো? ম্যাম ব্যথিত ছবি মানে ব্যথিত চিত্রের ছবি। ব্যথিত এখানে আসলে না, এখানে পেন পিকচার্স মানে হচ্ছে তিনি সব ধরনের মানুষের ছবি আঁকাতেন, সব লেভেলের। পেন পিকচার্স মানে যেটা আমরা আসলে খুব তুলি দিয়ে না, আমরা মোটামুটি আঁকি না কলম দিয়ে বা পেন্সিল দিয়ে, একটা নিখুঁত যে আর্ট। পেন পিকচার্স মানে নিখুঁত, বুঝতে পেরেছো? নিখুঁত যে একটা আর্ট, তুলির স্পর্শে যে একটা আর্ট, সে কখনো এটা চিন্তা করতো না যে এরা কোন লেভেলের, এরা গরিব না এরা বড়লোক, না এরা খেটে খাওয়া মানুষ, না এরা অনেক টাকা পয়সা হলে মানুষ, এসব তিনি চিন্তা করতেন না। তিনি তার তুলির রঙে তাদেরকে এত সুন্দর করে আঁকতেন যে অনেকে কি হয়ে যেত, মেসমোরাইজ হয়ে যেত, অবাক হয়ে যেত। He became a visiting professor in Dhaka University in 1973. He earned honorary doctorate in 1974 from Delhi University, and in the same year, he became national professor of Bangladesh.
He died on the 28th May in 1976 in Dhaka. দেখো এইটার তো আমরা সবাই অর্থগুলো এখানে দেওয়াই আছে, শিখে গেছি তাই না? এখন তোমরা যেটা করবা, এই যে এখানে সিনোনিম অ্যান্টোনিম আছে না, সিনোনিম অ্যান্টোনিম গুলো ভালো করে দেখবা, বুঝতে পেরেছো? ওকে ম্যাম। আচ্ছা জি ম্যাম। এরপরে দেখো complete the following table with the information given in the passage. দেখো he went to Kolkata to see art school in, সে কলকাতায় আর্ট স্কুল দেখতে গেছিল কত সালে? 1929 1929 হ্যাঁ 1929। তোমরা এটা খাতায় একটু লিখবে, ঠিক আছে? যেহেতু বইয়ে আমাদের লেখার নিয়ম নাই, খাতায় একটু লিখবে। তাহলে এই নাম্বার আমি একটু লিখে দিচ্ছি, তোমরা একটু খেয়াল করবে। তাহলে এই নাম্বারটা কি হবে? 1929 দেখতে পাচ্ছো? জি ম্যাম। আচ্ছা তারপর দেখো he took admission into Kolkata Government Art College in কত সালে? 1933 15 বছর বয়স হয়ে গেছে তাই না? তাহলে আমাদের সেই হিসাব করে বসাতে হবে। তোমরা একটা কাজ করবা, তোমাদের যদি টাফ মনে হয়, হ্যাঁ, তোমাদের আনসার শিটটা দেখে তোমরা একটু দেখে নিবা, হ্যাঁ, একটু দেখে নিবা, নিয়ে তোমরা সেটা মুখস্থ করবা না, কিন্তু বুঝে লিখবা। পরীক্ষায় তো তোমাদের ওটা দিবে না তাই না? তো বুঝে লিখতে হবে। জি ম্যাম। দেখো he was awarded gold medal in, গোল্ড মেডেল পেয়েছে, ডেট অবশ্য দেওয়া আছে 1938 সে গোল্ড মেডেল পাইছে কিসের জন্য? আর্ট এক্সিবিশনের জন্য। তাহলে 1938। দুই নাম্বার দেখো the previous name of চারুকলা মহাবিদ্যালয় was, চারুকলা মহাবিদ্যালয়ের পরবর্তী নাম কি? ঢাকা আর্ট ইনস্টিটিউট। ঢাকা আর্ট ইনস্টিটিউশন। ভেরি গুড, ঢাকা আর্ট ইনস্টিটিউশন। তারপর দেখো he died at the age of কত? 62। আচ্ছা এখানে কি 62 দেওয়া আছে? না, আমাদের এখানে সালটা বের করতে হবে, ঠিক আছে? বের করে লিখতে হবে। তাহলে এখানে টোটাল আসে হচ্ছে 62। ভেরি গুড। তাহলে এইভাবে করে আমরা দেখো এভাবে লিখতে পারি। তোমরা যেটা করবা, তোমরা অনেক সময় আমি দেখেছি তোমাদের খাতা দেখতে গিয়ে তোমরা হচ্ছে খুব কাছাকাছি লিখো, এত কাছাকাছি লিখবে না, একটু ফাঁকা ফাঁকা করে লিখবা। আচ্ছা একটু ফাঁকা ফাঁকা করে লিখবা এই লেখাগুলো। ওকে ম্যাম। আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা এবার দেখো আমরা চলে যাব সুকুমার রায়। সুকুমার রায় হচ্ছে আমার একজন ফেভারিট লেখক। ওনার একটা কবিতা আছে, তোমাদের পড়াই শুনেছিলাম, মনে আছে? বিদ্যে বোঝায় বাবু মশাই, তোমাদের ক্লাসে মনে আছে? ইয়েস ম্যাম করেছিলাম তাই না? ইয়েস ম্যাম। আচ্ছা এটা খুব হ্যাঁ, উনার এই কবিতা হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট। উনি কিন্তু অনেক অল্প বয়সে মারা গেছে আসলে। হ্যাঁ দেখো সুকুমার রায় was a famous literary man of the children. He was born at Kolkata in British India on October 30, 1887. When he was a student of Kolkata Presidency College, he began to write humorous drama. Humorous drama মানে হচ্ছে হাস্যরসিক নাটক, হাস্যরস সম্পূর্ণ মানে হাসির নাটক। তারপর দেখো for the children he received BSc degree with honors in chemistry and physics. He was the editor of the magazine Sandesh. Actually he was a unique literary artist of the children. উনি কিন্তু বাচ্চাদের মানে সাহিত্যের জন্য ওনাকে মানে নাম করা ধরা হয়, বাচ্চাদের সাহিত্য শেখানোর জন্য। He owned the mind of the children by writing story, drama, poems and essay for the children in a unique language. তার যে ভাষাগুলো ছিল না, যে তোমাদের যে কবিতাটা আমি শুনিয়েছি, দেখো ওইরকম ভাষা দিয়ে কিন্তু অন্য কোনো কবি সেভাবে লিখতে পারে নাই, তাই না? কিন্তু উনি কিন্তু এভাবে লিখেছে, ঠিক আছে? দেখো his mentionable works মানে তার যে উল্লেখযোগ্য কাজ সেগুলো হচ্ছে বহুরূপী, হযবরল, পাগলা দাশু, etc. This interesting personality breathed his last on September 10, 1923. 1923 সালে উনি মারা যান, ঠিক আছে?
তারপর দেখো এখানে কিছু ওয়ার্ড দেওয়া আছে, ফেমাস, বিজ্ঞান, রাইট, হিউমারাস, এগুলো তোমরা একটু দেখে নিবে। আচ্ছা, ওকে ম্যাম। আরেকটা জিনিস তোমাদের খুব ভালো করে আমি বুঝাই দিতে চাই, এটা তোমরা প্রায়ই ভুল করো, আমি অনেকের খাতায় সেটা আমি লক্ষ্য করেছি, এই ভুল যেন আর না হয়। সাপোজ ধরো এখানে দেখো এই যে ট্রু ফলস এর বিষয়টা, ঠিক আছে? দেখো, সুকুমার রয় began to write for the children while he was a student of Kolkata Presidency College, এটা কি হবে? ট্রু। ট্রু। হ্যাঁ, অবশ্যই সে কলকাতা প্রেসিডেন্সি কলেজে থাকাকালীন লেখা শুরু করেছে। এরপরে দেখো পরেরটা, he was a student of science। ট্রু। হ্যাঁ, ট্রু। সে হচ্ছে সায়েন্সের, এই যে কেমিস্ট্রি এন্ড ফিজিক্স তো আর আর্টসে পড়ানো হয় না, তাই না? সায়েন্সে পড়ানো হয়, তাহলে এটা কি হবে? ট্রু। এবার দেখো সি নাম্বার দেখো আছে he was not interested in children, এটা অবশ্যই ফলস। তোমরা যখন ফলস তখন ফলস he was very interested সিস্টেমটা দেখাই in দিচ্ছি, children। ফলস লিখবা, লিখে সি এ লিখবা। যদি তোমাদের মনে হয় কারেক্ট আনসার লেখাটা অনেক বড়, শুধু সি এ লিখবা, কারেক্ট আনসার পুরোপুরি লেখার দরকার নাই, ঠিক আছে? সি ডট এ লিখবা। দিয়ে কি লিখবা? ওকে ম্যাম। he was interested in children, he was interested in children, ঠিক আছে? তোমাদের কারেক্ট আনসার লেখাটা যদি বড় হয় তোমরা সি এ লিখে লিখবা। ওকে ওকে ম্যাম। এবার ডি নাম্বারটা একটু দেখো। ডি নাম্বারটা আছে his writings could not attract the children, এটাও কি? ফলস। হ্যাঁ, তার লেখা বাচ্চাদের আকর্ষণ করতো না, তার লেখা অবশ্যই বাচ্চাদের আকর্ষণ করতো, তাহলে কি হবে? করতো। his writings could attract the children। attract the children, অথবা could যদি নাও দাও, his writings attracted the children, ঠিক আছে? এটাও তোমরা দিতে পারো, attracted the children। তোমরা কি লেখা দেখতে পাচ্ছ মামুনিরা? জি ম্যাম। আচ্ছা, এখানে বোধহয় একটু দেখতে পাচ্ছি। একটু নিচে করে দিই। Yes ma'am। attracted the হ্যাঁ, children, এবার ঠিক আছে ম্যাম। his writings could attracted the children, এখানে আমি ফাঁকা দিছি, এখানে তোমরা যেহেতু দিবা না, attracted the children, তোমরা আবার ফাঁকা দিও না, ঠিক আছে? ওকে ম্যাম। তাহলে এটা ডি নাম্বার পর্যন্ত হয়ে গেছে। এবার দেখো ই নাম্বার সবই সহজ। ই নাম্বার এটা মিছাই দেই, উপরের গুলো তো হইছে, তাই না? ট্রু। হ্যাঁ ম্যাম, এটা ট্রু হবে না তো, আগে পড়তে এই হবে। নাম্বারটা ট্রু হবে। আচ্ছা দেখো, পড়ে the নিয়েছি। language of সুকুমার রয় was unique, ইউনিক মানে অন্যতম, এটা কি হবে? অন্যতম। ট্রু। ঠিক আছে, তাহলে কত সহজ দেখো। তোমাদের ফার্স্ট পেপারের এই অংশগুলো কিন্তু খুবই সহজ, একদম পানির মতো, এর চেয়ে সহজ আর হয় না। জি ম্যাম। তাহলে বুঝতে পেরেছো? Yes ma'am. জি আচ্ছা, ম্যাম। আর শব্দার্থ এই যে আমি বলে দিলাম, এই যে আমি রিডিং করলাম, এটাতে কোনো সমস্যা হচ্ছে? নো নো ম্যাম। ম্যাম। থ্যাংক ইউ। এবার চলে যাই আমরা পরেরটাতে। আমরা আজকে একটা মডেল শেষ করে ফেলি, আর তো বেশি নাই। চলেন ম্যাম। হ্যাঁ, 4 নাম্বারটা দেখো। ম্যাম আজকে 5 মিনিট এক্সট্রা পড়াতে হবে। একটু 4 নাম্বারটা দেখো, এটা মুছাই দিলাম। ওকে ম্যাম, মুছান। ম্যাম আজকে কিন্তু এক্সট্রা 5 মিনিট পড়ানো লাগবে। এবার 4 ম্যাম, নাম্বার আজকে দেখো। এক্সট্রা 5 মিনিট। ইয়েস ম্যাম, আজকে এক্সট্রা 5 মিনিট চাই। কি? Yes জি ma'am, ম্যাম। আপনি অনেক লেট করে আসছেন। আচ্ছা ঠিক আছে, দেখো 4 নাম্বারটা লক্ষ্য করো। 4 নাম্বারের শূন্যস্থান একটু দেখো, আমি একটু অর্থগুলো একটু তোমাদের করে দিই। টাইমস মানে তো আমরা সবাই জানি সময়, এন্ড মানে এবং, ইজ, আমার মনে হয় না এগুলোর অর্থ তোমাদের বলে দেওয়ার দরকার আছে, তাই না? অনেক জি সহজ। ম্যাম, এগুলো অনেক সহজ। ঠিক আছে, এরপরে দেখো আমরা একটু পড়ি, তোমরা একটু হেল্প করো, আমিও বলি, দেখি কেমন পারছো। ম্যাম, আমি করব। আচ্ছা, আস্তে আস্তে, যুদ্ধি করবে না, একজন করে বলো। আচ্ছা দেখো, an ideal student should have some qualities. For example, he learns dash lessons regularly. হিজ। Is very good. আচ্ছা, যে হিজ বলেছো সে এখন আর বলবে না, পরের জন বলো। He does dash quarrel with others. নট। Very এই good. আভা, তুই আগেরবার And dash বলেছিস। bad company. অ্যাভয়েডস। Avoids. Very good. He must dash truthful and honest.
বি বি হ্যাঁ আচ্ছা হি ড্যাশ obedient to his superiors ইজ is dash always speaks the truth হি He very good dash never tells a lie and and dash says his prayers হি he says his prayers 5 dash times times তারপরে he has dash ardent love for his country and and আচ্ছা বলো তো ardent এর আগে and কেন হলো ম্যাম আর্জেন্টের প্রথম অক্ষর এ মানে ভাওয়াল তার জন্য অ্যান হয়েছে। এত এ জি, ma'am. দরকার কি একদম ডাইরেক্ট বলবা ভাওয়েল তাই এন হয়েছে হয়ে গেল কথা শেষ আচ্ছা ঠিক আছে খুব ভালো লাগছে আজকে ক্লাস নিতে অনেকদিন পর হ্যাঁ খুব ভালো জি, লাগছে ma'am. তোমাদের সাথে আচ্ছা দেখো Yes, তো ma'am. 5 নাম্বারটা একটু দেখো কম্পিউটার ইজ অ্যান ইলেকট্রনিক ডিভাইস by which a man by দেখো which এখানে a man by which a man can do almost everything what he desires everything or what needs he to do desires or needs to Okay. do এরপর দেখো a computer is generally used for destroying, analyzing and analyzing and emitting data. emitting মানে কি জানো emitting মানে হচ্ছে এই যে আমাদের তথ্যগুলা থাকে না এই তথ্যগুলাকে সংরক্ষণ করা তথ্যগুলাকে অন্যের কাছে দেওয়া মানে তথ্যকে ব্যবহার করা একেই বলে হচ্ছে emitting এরপরে দেখো as computers have many utilities তারপর কি হবে they are they now are widely now widely used at used home at office home enterprises office and many other and places many other places very good 1 2 3 কি বুঝতে সমস্যা হচ্ছে no ma'am আচ্ছা ma'am. ভেরি গুড এরপরে দেখো 4 নাম্বারটা though the world is far advanced with computer Bangladesh Bangladesh is at its initial stage with এটার অর্থ কি বুঝতে পারছো এটার অর্থ কি যদিও পৃথিবী কম্পিউটারের সাথে এগিয়ে গেছে কিন্তু বাংলাদেশ কি এখনো কিছুটা পিছিয়ে আছে পিছিয়ে রয়েছে হ্যাঁ so we require the development the of development of this sector here ভেরি গুড আর শোনো এইবার যে তোমরা সেমিস্টার পরীক্ষা দিবা সেকেন্ড সেমিস্টার হ্যাঁ আমি যেন দেখি আমার মেয়েরা আমার ব্যাচের মেয়েরা যেন অবশ্যই কি করে ভালো রেজাল্ট। হ্যাঁ ভেরি গুড ভালো করে পরীক্ষা দেয় আচ্ছা ইয়েস ম্যাম। আজকের মতো Ma'am. একটা মডেল তোমরা Ma'am. অবশ্যই মডেলের পড়াটা করবে হ্যাঁ বলো ম্যাম আমাদের টিউটোরিয়াল পরীক্ষায় একটা এমসিকিউ একটা সমস্যা ছিল ম্যাম আসলে ওখানে বানান ভুল ছিল একটা স্কুলের নাম জি, ছিল ma'am. তো ওটার বানান জি, ভুল ma'am, ছিল আচ্ছা Ma'am, ঠিক আমি আছে সঠিক ওটা বানানটা লিখেছি। আচ্ছা এখন তো আর এটা ইয়া করে লাভ নাই এখন তো ওটা হয়ে গেছে এখন জি যেটা ম্যাম। সামনে পরীক্ষা আছে সেটার জন্য একটু প্রিপারেশন নেওয়ার চেষ্টা করো ঠিক আছে ওকে ম্যাম। আচ্ছা তাহলে সবাই ভালো থাকো আচ্ছা ঠিক ওকে আছে ম্যাম আসসালামু আলাইকুম। আচ্ছা ম্যাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম